উত্তরবঙ্গে এক দেবতা আছে যার নাম শুনলে মনে ভয়ও জাগে, আবার ভক্তিও জাগে। তিনি হলেন মাসান ঠাকুর। তার কিন্তু একটি রূপ নয়, তিনি বহু রূপে বহু জায়গায় বিরাজমান। কোনো কোনো গ্রামে মাসান ঠাকুরকে কালীর সন্তান বলা হয়, আবার কোথাও কোথাও বলা হয় তিনি হলেন স্বয়ং রুদ্রের প্রতীক। স্থান কাল পাত্রভেদে মাসান ঠাকুরও কিন্তু তার রূপ বদলায়। মাসান হলেন উত্তরবঙ্গ, বিশেষ করে কুচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্স এবং রাজবংশী সম্প্রদায়ের এক ধরনের লোকদেবতা। যারা ভক্তি করেন তারা বলেন মাসান হচ্ছে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এক প্রকার শুভ শক্তি, কিন্তু যারা ভয় পান তারা বলেন মাসান দেবতা হচ্ছেন এক অদৃশ্য শক্তির পূর্বাভাস। তিনি থাকেন বনে, জঙ্গলে, বাঁশঝাড়ে, জলা জায়গায়, যেখানে আলো কম, নীরবতা বেশি। মাসান ঠাকুর তো আমরা আগেই জেনেছি তার অনেক ধরনের রূপ রয়েছে। আজকের ভিডিওতে আমরা তার বেশ কিছু রূপ সম্পর্কে জানব। প্রথমেই আসি বারিকা মাসানের কথায়। ইনি থাকেন বাঁশঝাড়, বাড়ির পেছনের বাগান বা জঙ্গলের মধ্যে। বাড়িতে কোনো অন্যায় হলেই তিনি কিন্তু সবার আগে টের পান। এরপর আসি তিশিলা মাসান বা পিছলা মাসানের কথায়। এরা থাকে নদী, ডোবা, জলাভূমি, এই সমস্ত জলজ জায়গায়। কথিত আছে নদীর ঘাটের কাছে বা এই নদীর জলপথে কেউ যখন যাত্রা করে, এই মাসান নাকি তাকে টেনে নেয়। এরপর আছে ঘাটিয়া মাসান। নদীর ঘাট, পুকুর ঘাট বা নৌকা ঘাটে এনার প্রভাব বেশি পাওয়া যায়। হঠাৎ জলে কোনো বিপদ হলে বা নৌকা যাওয়ার সময় নৌকা ডুবে গেলে এনাকে সেই ঘটনার সাথে জুড়ে দেওয়া হয়। এরপর মাসানের যে রূপটি হলো সেটা হচ্ছে চুচিয়া মাসান। এরা থাকে খেলার মাঠে বা ধান খেতে। সন্ধেবেলায় কখনো খেলার মাঠে বা ধান খেতে একা একা ঘোরাফেরা করলেই কিন্তু এরা আপনাকে পথভ্রষ্ট পর্যন্ত করে দিতে পারে। এরপর আছে চালান মাসান। রাস্তাঘাটের পাশে যে বড় গাছ দেখা যায়, সেই গাছের মাথায় এরা থাকে। কথিত আছে রাত্রেবেলা এই গাছের নিচ দিয়ে একা যাতায়াত করলেই কিন্তু এরা আপনার সাথে সাক্ষাৎ করতে আসতেই পারে। এরপর আছে বহিতা মাসান। শোনা যায় ফেলে দেওয়া বা ভাঙা কলা গাছের আশেপাশে এদের নাকি বাস। বন্যার জলের সাথে যে কলা গাছ ভেসে আসে সেটাতেই নাকি এই মাসানের ছাপ থাকে। এরপর আসে কালা মাসান বা কাল মাসান। এটি হচ্ছে মাসানের সব থেকে ভয়ঙ্করতম রূপ। শোনা যায় এই মাসান থাকে শ্মশান ঘাটে, চিতার আশেপাশে। লোককথায় এমনও বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার শক্তি এই মাসান নাকি নিয়ন্ত্রণ করে। এরপর আসে কুহলিয়া মাসান। এরা কোকিলের মতো ডাক দেয়, আর আপনি যদি এই কোকিলের ডাক শুনে প্রত্যুত্তরে আবার কোকিলের মতো কু কু করেন, ব্যাস আপনি কিন্তু তার দখলে চলে গেলেন। এরপর আসে মাসানের এক অন্যতম ভয়ঙ্কর রূপ, যাকে বলে বিভৎস। এই রূপকে গ্রাম্য কথায় অনেকে নাঙ্গা মাসানও বলে থাকে। এই মাসানের দর্শন পাওয়াই নাকি অমঙ্গলকর, তাই গ্রামের লোকেদের কাছে এর নাম নেওয়াও বারণ। এরপর মাসানের আরেকটি রূপ হচ্ছে ভুলা মাসান। এরা নির্জন পথে আপনাকে দিকভ্রষ্ট করিয়ে দেয়। আপনি কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, আপনি সেই সময় সমস্ত বিবেচনা শক্তি হারিয়ে ফেলেন। এতটাই তাদের ক্ষমতা। এরপর আছে দেমসা মাসান বা দামসা মাসান। এরা ঘন জঙ্গলে থাকে। ভয়ঙ্কর বন্য জন্তুর মতো এরা জঙ্গল থেকে আওয়াজ করে, খানিকটা আপনাকে ভয় দেখানোর জন্য, কিন্তু ভয় পেলে চলবে না। এরপর আসে রাঙিয়া মাসান। এটি সময়, কাল, পরিবেশ অনুযায়ী তার রূপ বদলায়, স্বভাব বদলায়, এমনকি আকার আকৃতি সবকিছুই বদলে ফেলে। মাসানের এই রূপটিকেই কিন্তু সব থেকে ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়ে থাকে। এগুলো ছাড়াও মাসানের কিন্তু আরো অনেক রূপ রয়েছে। জল, বন, ক্ষেত, পরিবেশ ভেদে নানা রকমের তার রূপ রয়েছে। গ্রামের বয়স্করা বলে মানুষকে এই সমস্ত প্রাকৃতিক শক্তি থেকে সতর্ক করার জন্যই নাকি এত রকম রূপে এত রকম তার নাম। কোথাও মাসানের মণ্ডপ হয়, আবার কোথাও চাল, কলা, নারকেল এই সমস্ত নৈবেদ্য সহকারে মাসানের পুজো করা হয়। আগে পশু বলিও দেওয়া হতো,
কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। গ্রাম্য সমাজে এখনো পর্যন্ত বিশ্বাস যে মাসানকে সন্তুষ্ট রাখলেই গ্রামে শান্তি বজায় থাকবে এবং সকলের মঙ্গল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।